এখন আমি একটা ডিভোর্সি মেয়ে, এখন তো আমার এত ধর জোয়ান ছাড়া বিয়ে করবে না। এখন যদি বয়স্ক হোক, যে রকমই হোক, তার বউ, কতজনের বউ থাকে, কতজন বউ মারা যায়, বউ চলে যায়, তারাও যদি আমার বিয়ে করতে চায়, আমি বিয়ে বসতে তানিয়া। আমি ঢাকায় থাকি, আমার বাড়ি সিংড়া নাটোর। আচ্ছা, তো নাটোর 2 বছর ধরে ঢাকায় আছি। ঢাকায় আছেন। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার মাঝে আসার মূল কারণটা কি? মন কারণ ভাই, একটা জীবন সঙ্গী চাই যে আমার যে আপন করে নিবে। আর আমি একটা ডিভোর্সি মেয়ে ভাই। আমার বিয়ে হয়েছিল, বিয়ের 3 মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে। যার কাছে আমার বিয়ে হয়েছিল তার তে অন্য মেয়ের সাথে সম্পর্ক করতো। তার বাপ মা পছন্দ করে আমার বিয়ে করা হয়েছিল, কিন্তু ওই স্যার আমার পছন্দ করতো না। বিয়ের 3 মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন ভাই একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করতে গেলে ভাই যৌতুক চাই। বাপ মা তো অর্থ নাই যে যৌতুক দেওয়ার কথা বলছেন। তো আমি চাই ভাই যে যৌতুক ছাড়া যদি কেউ আমার এই প্রতিবেদনটা দেখে থাকে, আমার যদি কেউ ফোন দেয় যৌতুক ছাড়া, আমি তার কাছে বিয়ে শাদী বসতে রাজি আছি। আচ্ছা, এই যে যৌতুক ছাড়া আপনি বিয়ে শাদী করবেন, আপনার আসলে আমরা একটু পিছনে যেতে চাই। আপনার আগের সংসারে কি হয়েছিল, কেন বা সেই স্বামীকে ছেড়ে চলে আগের সংসার আমার বেশি দিন সংসার করি নাই। স্বামীর বাড়িতে ধরো 10-12 দিন ছিলাম। বাপমার বাড়িতে 3 মাস পরে আমার ডিভোর্স হয়েছে। স্বামী আমার গ্রহণ করি নাই। গ্রহণ মানে কি, ও আমার পছন্দ করি না, ও আমার আপন করে নেই নাই, ও আমার ভালোবাসি নাই, অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ওর বাপ মারা আমার পছন্দ করছিল। আচ্ছা, তো আসলে আপনাকে আপন করে নেয়, আপনি এই আপন করে না নেওয়ার মাঝেও কতদিন আপনি তার সাথে সংসার করেছিলেন? বললাম তো 10-12 দিন শ্বশুর বাড়িতে ছিলাম। 10-12 দিনে আসলে কতটুকু ভালোবাসা পেয়েছেন? ভালোবাসা পাই নাই ভাই, শুধু অবহেলাই পাইছি। শুধু অবহেলা। শ্বশুর শাশুড়ি ভালো। একটা মেয়ে তো সবসময় চায় যে নিজের সংসারটা টিকে রাখতে। ভাই ভাই আমি চিনতাম না, জানতাম না। এখন আমার বাপ মা পছন্দ করে দিছিল, কিন্তু ওই ছাড়া বাপ মা আমার পছন্দ করছিল, কিন্তু ওই ছাড়া আমার দেখি না, আমি ওরা দেখি নাই। তখন ফট করে বিয়েটা হয়েছে আগে ফ্যামিলির মাধ্যমে, কিন্তু ওই ছাড়া তো আমার গ্রহণ করে না। গ্রহণ বলতে করেন তো, যদি আমার আপন করে না, ও গাঁজা খাইতে, হিরোইন খাইতে, মদ খাইতে, অন্যান্য অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ও আমার রাখতে চায় না। তো যেখানে শ্বশুর শাশুড়ি ভালোবাসা পেয়ে কি করবো, যখন স্বামীর ভালোবাসা আমি না পাই, স্বামীর ভালোবাসায় না থাকে। আচ্ছা, তো আপনার একটা মেয়ে তো 10 দিন যেহেতু সংসার করেছে, তো 10 দিনে কি আপনার স্বামীর সাথে আসলে আপনি সেভাবে কোনো কিছু তৈরি করতে পারেন নাই? না, এরকম কোনো করতে হয় নাই। হইলে তো সে আমার ভালোই বাসতো, কথা বলছেন। তো বিয়ের 3 মাস পরে এরকম আমার মিটাইতে মিটাইতে বিয়ের 3 মাস পরে আমার ডিভোর্স হয়েছে। মানে বিয়ের 3 মাস পরে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, যেই 10 দিন ছিলেন, সেই 10 দিনে আপনার সাথে কেমন আচরণ করেছে? কেমন? বললামই তো ভাই, কুত্তার যা দাম আছে তা আমার দাম ছিল না। ও আমার দিক, মুখের দিকে তাকাইতো না। ও শ্বশুর শাশুড়ি, ওর বাপ মা ভালো। আমি ওর বাপ মা খারাপ করবো না, বাপ মা ভালো। কিন্তু একই বিছানায় ঘুমাইছেন? ও আমার খাটের নিচে ঘুমাইতে দিত, খাটের নিচে ঘুমাইতে দিত। কিন্তু আমার ও যে আমি 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 একটা মেয়ে, আমি বুঝি। আর যা বলবো, আমি যারা ভালোবাসে, যে আমার বিয়ে করবে সে দেখে শুনেই করবে। কথা বল, সে তো লুকিয়া করবে না। আমি তো লুকিয়ে কার কাছে বিয়ে বসবো না। আমি যখন ডিভোর্স আমি লুকিয়ে বিয়ে করবো, আমার পরিবর্তনে কোনো জানলে আমার ক্ষতি হবে, তালাক দেবে, আমি তো এটা চাই না ভাই। বিয়ের কথা আসে, এই 2 বছর হয়েছে এখন আছি, কিন্তু যৌতুক চাই। আমার বাপ মা তো পারে না, কথা বলছেন। বাসর রাত হয়েছিল? অত কথাকে আমি বলবো এগুলো আমি যা বলবো সব মোবাইলে, যাদের সাথে কথা বল মোবাইলেই বলবো, কথা বলছেন এগুলো। আচ্ছা, মানে যা কিছু বলবেন অন্যভাবে বলবেন, বুঝতে পেরেছি। তো আসলে এই যে আপনি সংসার করতে পারেননি, ওই স্বামীকে ছেড়ে আসছেন, কতদিন হলো? 2 বছর। হ্যাঁ, 2 বছর। এই 2 বছর একাকিত্ব জীবন কিভাবে কাটে? কষ্টই কাটে ভাই। এখন গার্মেন্টসে জব করি, আগে বাসা বাড়িতে কাজ করতাম, এখন গার্মেন্টসে এখন জব করতেছি, এখনো চলতেছি এরকম করে। এখন তো সারা জীবন তো বাপ মার কাছে থাকতে পারবো না। এখন তো আমার জীবন সঙ্গীর একটা দরকার। এখন তো দিন চলে গেলে আমি কি করবো, কি আমার বাপ মা কতদিন মানুষের বাপ মা বেঁচে থাকে, তাই আমি একটা জীবন সঙ্গী চাই। কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন? যে আচ্ছা, তো আপনি তো মনে করেন এক কথায় দেখা যাচ্ছে যে আপনি অবিবাহিতর মতোই, তাই না? তো মনে করেন আপনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তো আপনি বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসতে চান? আমার ভাগ্য যা আছেন তার কাছে বিয়ে বসবো। এখন তো আমি দেখতে জোয়ান ছেলের কাছে বিয়ে বসবো, সে তো আমার আবার ফেলে দিয়ে চলে যাবে। আর যে জোয়ান ছেলে আমার ভাগ্য আসে, আমার ভাগ্য, ওটা আমার ভাগ্য, কথা বলছেন। আচ্ছা, মূলত ইচ্ছেটা কি, বয়স্ক না জোয়ান ছেলে? এখন যেই রকম হোক, এখন বিয়ালার কাছে আমি বিয়া বসেছি। আমি যে বিয়া করি না তার কাছে বিয়া বসবো না। বিয়ালার কাছে যে বিয়ে করে বউ হারিয়ে, বউ চলে যায়, বউ মারা যায়, ওদের কাছে আমি বিয়া বসতে চাই, কিন্তু একদম জোয়ান ছেলের কাছে আমি বিয়া বসবো না।
আচ্ছা, এই যে বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে, তারা এমন রাখবে। ছেলের কাছে কেন যাবে? কেন ওরা আমার রাখবে? কিন্তু কার জনসনের কাছে বিয়ে করবে, সে আমার রাখবে না। কেন রাখবে না? সে তো আর এক মেয়ের দিক চোখ দেবে। আর সে বিয়ে করবে, সে বলবে কি ও আমার ছোট বউ, ওরা আপুকে রাখি। কথা বলছেন তাই তো। আচ্ছা, তো আসলে আপু, এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যারা মানে বিয়ের প্রলোভন দেখায় প্রবাসীদের কাছ থেকে, বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর বিয়ে শাদী করতে চায় না। এমনটা কি আপনিও করবেন আমি কিনা? আমি ঠিকানা টুকানা সবকিছুই দিই। যে আমার সাথে যোগাযোগ করবে তার ঠিকানা, তার পরিবার যদি আমার কাছে আসে, আমি সব ঠিকানা দিয়ে দেবো তাদের। সে আমার দেখবে, জানবে, আমার ঘর বাড়ি দেখবে, তারপরে সে আমার বিয়ে কথা বলবে। আচ্ছা, কথা বুঝছেন? আমি ঠিকানা টুকানা দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করবো, সে তারপর সে আমার বিয়ে করবে। তার ব্যক্তিগত ব্যাপার এটা। আচ্ছা। তো দর্শক, আসলে আপনারা শুনলেন এই বোনটির কথা। তো আপু, আরেকটা কথা বলি আপনাকে, যে অনেক ছেলেরা আছে বিয়ের কথা বলে, একটু কয়েকদিন ফোনে কথা বলে, বলে এরপরে আর বিয়ে শাদী করে না, অস্বীকার করে। সেক্ষেত্রে আসলে আপনার কি ওটা করণীয়? ওটা আমি বলতে পারবো না, ওটা আমি জানিও না, বলতে পারবো না। মানে কোন ছেলে কি আপনার সাথে প্রতারণা করে না এই পর্যন্ত? আমি কথা বলছি, কিন্তু কেউ আমার দায়িত্ব নেই নাই। কেউ যদি বিয়ের কথা বলতো, আমি অবশ্যই বিয়ে শাদী বসতাম। আমি তার প্রতিবেদনের সামনে আসতাম না। কথা বুঝছেন? বুঝতে আমি পেরেছি। পাই নাই, আর আমি বলতেও পারবো না কে করছে কিনা, কার সাথে, এটা আমি জানি না। আচ্ছা, দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। আপুর আপনার নাম যেন কি? জানি না। তানিয়া। তো তানিয়ার ভিডিওটি যারা দেখছেন, আপনারা আসলে তানিয়া আপুর একটি বিয়ে হয়েছে, সংসার হয়নি। তো আপনারা জেনে শুনে যদি তাকে বিয়ে করতে চান কিংবা তার দায়িত্ব নিতে চান, সেটা আপনাদের একান্ত বিষয়। ইউটিউব কর্তৃপক্ষ কারো বিয়ে শাদী দিয়ে দেয় না, কারো বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় না। হুম। এবং কি সাহায্য সহযোগিতা যেটাই করেন আপনি, আপনি আপনার নিজ দায়িত্বে করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু কাউকে বলে দেয় না আপনি অমুকের সাহায্য করেন কিংবা অমুকের সাহায্য করেন না, এই ধরনের কথাও বলে না। আমরা জাস্ট তাদের জীবনের গল্প তুলে ধরি। তো আপনারা ঠিক সাদা মনে এই বোনটিকে যদি আপনাদের মনে চায়, নাম্বার ভালো লাগে, তাহলে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আর আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে? আমার নাম্বার আছে ভাইয়া। ফোন নাম্বার বলতে হ্যাঁ, পারেন? আপনার সাথে সাথে আমি বলবো আর কি। আমার আপনার সাথে বলবো, সাথে হ্যাঁ, বলবেন? আপনার বলবো আমি। আচ্ছা, 0131 0131 25 25 46 46 807। 807। এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এটা আমার নাম্বার, আমার কাছে থাকে। আচ্ছা, তো দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে প্রতিবেদন আইসি, যদি মনে একটা মানুষ পায়, সে আমার ভালোবাসে, তারা অনেক ভালোবাসা দেবো, তারা আপন করে নেওয়ার চেষ্টা করবো। শুধু ভালোবাসায় দিবেন? হম। আর কিছু দিবেন না? দেবো, সে আমরা যেভাবে চলবে সেভাবে আমি চলতে চাই, সেভাবে রাখবে সেভাবে রাখতে চাই। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।